2-4 দিনের মধ্যে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি। এলিট ফরম্যাটে মুশফিকের ১০০তম ম্যাচ ঘিরে থাকবে বিশেষ আয়োজন, বাড়ছে নির্বাচক প্যানেলের পরিধি। ওয়ানডের সুখস্মৃতি সঙ্গী করে টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দল। হতাশা ঘোচানোর আশা নিয়ে বন্দর নগরীতে ওয়েস্ট ইন্ডিজ। 2027 বিশ্বকাপ মাথায় রেখে টাইগারদের প্রস্তুতির জন্য পরিকল্পনা সাজাচ্ছে বোর্ড। ঢাকা প্রিমিয়ার লিগের বাইরে 8 দল নিয়ে আলাদা ওয়ানডে টুর্নামেন্টের উদ্যোগ। শনিবার শুরু হচ্ছে এনসিএল লঙ্গার ফরম্যাটের খেলা। একাধিক দল নিয়ে অভিযোগ, স্কোয়াড বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সাবেক প্রধান নির্বাচক নান্নুর। কিছু জিনিস আমাকে পার্সোনালি ভালো লাগে না, যেটা যে ফিটনেস টেস্ট আপনি পাস করেন আপনি অ্যালাউ করে দিয়েছেন খেলা। এবং নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন হামজারা। ভারত ম্যাচের প্রস্তুতির জন্য ফ্রেন্ডলি গেমে আনামার আগ্রহ দেখিয়েছেন এই লেস্টার সিটি তারকা। সমিতকে পেতে চলছে চেষ্টা। 2 থেকে 4 দিনের মধ্যে নতুন টেস্ট অধিনায়ক পেতে যাচ্ছে টাইগাররা। আয়ারল্যান্ড সিরিজ বিশেষ হবে মুশফিকুর রহিমের কারণেও। অভিজ্ঞ ক্রিকেটারের ১০০তম টেস্ট স্মরণীয় করতে নানান পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে গাজী আশরাফ লিপুর ওপর চাপ কমাতে খুব শীঘ্রই বর্ধিত করা হবে নির্বাচক প্যানেল। নির্বাচক পদ ছেড়ে আব্দুর রাজ্জাক এখন বিসিবি পরিচালক। দেশের ক্রিকেটে তার নতুনভাবে অবদান রাখার ইচ্ছায় শূন্যতা জাতীয় দলের সিলেকশনে। সেখানে নতুন করে নিয়োগ দেয়া হয়নি কাউকে। দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে উপযুক্ত নির্বাচনটা যে কঠিন তা মেনে নিলেন খোদ ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নিজেই। তবুও গাজী আশরাফ লিপুর ওপর চাপ কমাতে দ্রুতই একটা প্যানেল তৈরি করবে বিসিবি। সিলেক্টরদের কাজ কিন্তু শুধু জাতীয় দল না, তারা লিস্টে দেখবে, ফার্স্ট ক্লাস দেখবে, আপকামিং প্লেয়ার যারা যেখানেই খেলছে তাদেরকে দেখবে। সে কারণে আমার মনে হয় যে প্যানেলটা বড় হওয়া দরকার এবং এফেক্টিভ হওয়া দরকার। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এমন মাইল ফলক স্পর্শ করবেন সাবেক টাইগার অধিনায়ক, তা নিয়ে বড় পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। সেই সাথে নতুন টেস্ট অধিনায়কের নামটাও চূড়ান্ত হচ্ছে কয়েকদিনে। আশা করছি যে খুবই দ্রুত 2-4 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আমরা জানাবো। 100টা টেস্ট ম্যাচ খেলা একটা বিরাট অর্জন যে কোনো খেলার জন্য। আর আমাদের দেশে এটাই প্রথম হবে এবং এটাকে সেলিব্রেট করা হচ্ছে। এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তা না, আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট করবে। কারণ আমি এই প্রশ্নের মুখোমুখি প্রায় হচ্ছে, তার মানে এটা সবাই জানে যে ওর ১৭তম টেস্টের সময় চলে এসছে। এদিকে ডিসেম্বরে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজ শেষে আর বিপিএল এর আগে থাকা ফাঁকা সময়ে এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নিয়ে এখনও ভাবছে ক্রিকেট বোর্ড। উইন্ডিজের বিপক্ষে তার আগে পাইপলাইন বাজিয়ে দেখার ইঙ্গিত দিলেন ক্রিক অপস চেয়ারম্যান। আয়ারল্যান্ড সিরিজের ইমিডিয়েট পরে এবং বিপিএল এর কিছু আগে শেষ হবে, 2-4 দিন আগে শেষ হবে। তো সেই জন্য ওই টাইম ফ্রেমটা নিয়ে হয়তো আমরা আলাপ আলোচনা করব, কিন্তু খুবই ইনিশিয়াল অবস্থায় আছে। ওই নিয়ে এখনো কোনো কংক্রিট কোনো ডিসকাশন হয়নি। ওয়ানডের সুখস্মৃতি সঙ্গী করে টি-20 সিরিজ খেলতে চট্টগ্রাম পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক লিটন সহ কয়েকজন ক্রিকেটার আগেই পৌঁছেছেন বন্দর নগরীতে। ওয়ানডে সিরিজ শেষ করে গেছেন বাকিরাও। এদিকে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দলও। টানা 4 সিরিজ আর প্রায় 1.5 বছরের অপেক্ষা, অবশেষে হলো ওয়ানডে সিরিজ জয়। 50 ওভার টিমটা যেন নিজেদের হারিয়ে খুঁজছিল। উইকেট নিয়ে সমালোচনা কিংবা ব্যাটিং ইউনিটের সামর্থ্য নিয়ে প্রশ্ন সব পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত সিরিজ জয়ে নির্ভার লাল সবুজের প্রতিনিধিরা। কঠিন সময় পার করা ক্রিকেটাররা উচ্ছ্বাসে ফেটে পড়তে পারছেন না, তবে চোখে মুখে স্বস্তির ছাপ। ওয়ানডে দল থেকে সম্পূর্ণ বিপরীত ধর্মী অবস্থানে টি-20 টিম। এশিয়া কাপে দলের উপর প্রত্যাশা ছিল না তেমন, তবুও ফাইনাল খেলার স্বপ্ন জাগিয়েছিল তারা। হারিয়েছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানকে। দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও নিয়মিত সাফল্য পাচ্ছে লিটনের নেতৃত্বাধীন দল। সে ধারাবাহিকতা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বজায় রাখার লক্ষ্য টাইগারদের। পজিটিভ মাইন্ডসেট নিয়েই চট্টগ্রামে গেছেন ক্রিকেটাররা। ক্যাপ্টেন লিটন সহ কয়েকজন ক্রিকেটার আগেই পৌঁছেছেন বন্দর নগরীতে। ওয়ানডে সিরিজ শেষে গেছেন বাকিরা। সাগরিকায় কালক্ষেপণ করবে না ফিল সিমন্সের শিষ্যরা। প্রথম দিন সন্ধ্যা 6টা থেকে ফ্লাড লাইটে অনুশীলন করবে টানা 3 ঘন্টা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচ টি-20 সিরিজ। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে মুখোমুখি হবে দুদল। চট্টগ্রামে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দলও। টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম দিন ক্যারিবীয়দের প্র্যাকটিস সেশন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। মিরপুরের স্লো উইকেট নিয়ে সমালোচনা হলেও সাগরিকার পিচে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা দু দলের। 2027 ওয়ানডে বিশ্বকাপের বিবেচনায় প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ। ওয়ানডে পুলককে খেলার মাঝে রাখতে আসন্ন বিসিএল এর পরিবর্তে ৮ দল নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের বাইরেও ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বোর্ডের, জানিয়েছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। টাইগারদের ব্যাটিং গভীরতা নিয়ে শঙ্কিত তিনি। তার মতে মিরপুরের উইকেটই টাইগারদের বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার কারণ। টাইগারদের সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার পথটা এখনও মসৃণ নয়। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে না পেরে হাতছাড়া হয়েছে র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে ওঠার সুযোগ। তারপরও ভাবতে হচ্ছে বিশ্বকাপ নিয়ে। বিসিবির প্রোগ্রাম বিভাগ পরিকল্পনাও সাজাচ্ছে মেগা ইভেন্ট কেন্দ্র করে। আসছে বছর ফেব্রুয়ারিতে হওয়ার কথা বিসিএল, তবে ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় ভিন্নতা আনতে চায় বোর্ড। পরিকল্পনায় আছে ডিপিএল এর বাইরে আরও একটি লিস্টে টুর্নামেন্ট। 2023 সালে কিন্তু বিশ্বকাপের আগে এনসিএল এর 8টা দল নিয়ে ওডিআই করেছিলাম, আপনারা মনে আছে নিশ্চয়, সিলেটে হয়েছিল। তো সেই জায়গায় কিন্তু একটা প্ল্যান কিন্তু করা আছে যে ওইভাবে আগানোর জন্য। তো এখন সবচেয়ে মুশকিল হয়ে যায় আপনাদের দেশে যেটা, যে গ্রাউন্ডসের ফ্যাসিলিটিটা পাওয়া যায় না, গ্রাউন্ডস পাওয়া যায় না, তারপরে ক্যালেন্ডারটা আমরা সঠিকভাবে রান করতে পারি না। তো এই জায়গাটায় আমাদের 50 ওভার্সের খেলা কিন্তু খালি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, এটার বাইরে কিন্তু আর নেই। তো আমরা এবার একটা প্ল্যান করছি যে বিসিএল এর টিম না করে এনসিএল এর 8টা টিমকে নিয়ে যদি 50 ওভার্সের কারণ একটা স্লট খালি আছে ফেব্রুয়ারিতে কোনো ধরনের ক্রিকেট নেই। তো সেই জায়গায় আমরা যদি এটা ব্যবস্থা করতে পারি, অলরেডি প্ল্যান করা আছে এটা। এখন সবচেয়ে মানে আমাদেরকে ডিপেন্ড করতে হয় গ্রাউন্ডসের উপরে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় পেলেও ব্যাটিংটা এখনো চিন্তার কারণ। মিরপুরের উইকেটই বড় অন্তরায় বলছেন নান্নু। উইকেট নিয়ে সবসময় কথাবার্তা বলি সব জায়গায়, কিন্তু স্ট্যান্ডার্ডটা কীভাবে রাখবো এটাও একটা প্রশ্ন দাঁড়িয়েছে। এটা দেখেন স্লো ট্র্যাকে, টার্নিং ট্র্যাকে ইজ ভেরি ডিফিকাল্ট আগে থেকে মাইন্ডসেট করা আপনি কীভাবে খেলেন। তো আমরা এই ধরনের উইকেটে আপনি ওই ধরনের চিন্তাভাবনা করতে পারবেন না যে আমি রেডি টু প্লে, আমি গিয়ে খেলবো, বা না স্লো ট্র্যাকে, স্পিন ট্র্যাকে যে কোনো সময় আপনি আউট হয়ে যাবেন। তো সুতরাং মাইন্ডসেটের ব্যাপার আছে। আপনাকে একটা জিনিস, যে কোনো ব্যাটসম্যানই কিন্তু একটা প্ল্যান করে যায় যে আমি বেস্ট পসিবল খেলাটা, আমার যতটুকু অ্যাবিলিটি আমি সেরাটা দিয়ে খেলার চেষ্টা করি। 2026 সালে টি-20 বিশ্বকাপ সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে বেশি চিন্তিত টিম ম্যানেজমেন্ট। মেগা ইভেন্টের বিবেচনায় স্পোর্টিং উইকেট প্রাধান্য দেওয়ার পক্ষে নান্নু। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলে মত তার। টি-20 ম্যাচ খেলার উদ্দেশ্যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দল গেল চট্টগ্রামে।